রাজ্যে বর্তমান সময়ে নেশা থেকে শুরু করে নাবালিকা বিবাহ, নাবালিকা নির্যাতনের বহর বাড়ছে ক্রমান্বয়ে। যদিও এর পেছনে রয়েছে বহুমুখী কারণ। এখন সমাজে নেশার সঙ্গে বাল্যবিবাহের প্রবণতা এক বড় ধরনের সামাজিক হুমকিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে সামাজিক প্রচার প্রসারে কাজ করার কথা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। রাজ্য সরকারের তরফে বিষয়টি নিয়ে বারবার উদ্বেগও জানানো হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সেই দিকে খুব বেশি একটা দৌড়ঝাঁপ করতে দেখা যায় না সংশ্লিষ্ট কমিশনের। চলতি মাসের 20 তারিখ বিশ্রামগঞ্জে অন্য আরেকটি প্রকল্পের সঙ্গে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে নিজের বিরক্তি গোপন করেননি। মুখ্যমন্ত্রী সেদিন নিজের বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় নেশাসহ তার সঙ্গে সম্পৃক্ত সমস্যা সবচেয়ে বেশি। চলুন শুনিনি সেদিন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। যারা এই ড্রাগের সাথে যুক্ত, সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে। আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই, আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব, এটাকে আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো 100% এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনি সাকসেসফুল হয়েছেন, তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন, সব এগুলো তো আছে। পাশাপাশি আমি সব করলাম, সব ধরনের উন্নয়ন হলো। অবশেষে ঘুম ভাঙল টিসিপিসির। তড়িঘড়ি বাল্যবিবাহ রোধ সহ নাবালিকা অধিকার শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয় বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে। এদিন কর্মশালায় ডাকা হয় স্কুলের নাবালক নাবালিকা পড়ুয়াদের। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য টিসিপিসির চেয়ারম্যান খোদ জয়ন্তী দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, এসসিআরটির ওএসডি মণিদীপাগন চৌধুরী, সিপাহীজলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন আইনজীবী সুমিতা রায়, চরিলাম বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্ত সহ অন্যান্য আধিকারিকেরা। আলোচনা করতে গিয়ে জয়ন্তী দেববর্মা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিপাহীজলা জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতেই হবে, ঘোচাতে হবে জেলার বদনাম। আর এই কাজে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক সহ অবশ্যই পুলিশ প্রশাসন ও শিশু সুরক্ষা কমিশনকে একযোগে কাজ করতে হবে। তার দাবি, একসঙ্গে কাজ করতে আহ্বান জানান। বাল্যবিবাহের জেরে অল্প বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আমরা জানি সিপাহীজলা ডিস্ট্রিক্ট কিন্তু চাইল্ড ম্যারেজে প্রথম। এটা কিন্তু খুব খারাপ আমাদের কাছে এই খবরটা। তাই প্রত্যেকটা বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং প্রত্যেকটা স্টুডেন্টের আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যেন চাইল্ড ম্যারেজ নিয়ে অবশ্যই ভাববেন এবং প্রত্যেকটা শিশু যেন, বিশেষ করে বাচ্চা মেয়েরা যেন চাইল্ড ম্যারেজ থেকে মুক্ত হয় বা তাদেরকে রক্ষা করা যায়। সেহেতু বিভিন্ন বিদ্যালয়ে চিলড্রেন্স ক্লাব, বালিকা মঞ্চ তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা বিদ্যালয়ের বালিকা মঞ্চের যিনি প্রধান বা যিনি দায়িত্বে আছেন অথবা যেই টিচার আছেন, আপনারা একটু আপনাদের এই ডিস্ট্রিক্টে যেভাবেই হোক বালিকা বিবাহ মুক্ত অথবা বাল্যবিবাহ মুক্ত করার জন্য প্রয়াস চালিয়ে যাবেন। আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলার সংশ্লিষ্ট সমস্যাগুলি তুলে ধরতে গিয়ে প্রকারান্তরে কমিশনের দুর্বলতার কথাতেই মান্যতা দিতে হয়েছে জয়ন্তী দেববর্মাকে। যদিও সাধারণ মানুষের সমালোচনার জেরেই যে ঘুম ভেঙে আচমকা এই সচেতনতামূলক কর্মসূচিতে আসতে হয়েছে তাও মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গেছে। কমিশন যে শুধু নামই রয়েছে, কাজে অষ্টরম্ভা তা জয়ন্তী দেববর্মার কথাতেই খানিকটা স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার বিষয় এই কর্মময় গতিধারা কতদিন বেগবান হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।